আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি রাব্বি। আমি একজন প্রফেশনাল ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। লিড জেনারেশনের ধারাবাহিক পর্বে আজকে আমরা জানব টার্গেটেড নিশ কি এবং টার্গেটেড লোকেশন কি। টার্গেটেড নিশ হচ্ছে টার্গেট যে ক্যাটেগরি আপনাকে অবশ্যই আপনার বায়ার বলে দিবে। যদি না বলে তাহলে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার কি টার্গেটেড কোনো নিশ আছে কিনা? নিশ মানে নির্দিষ্ট একটা কোনো ক্যাটেগরি আপনাকে বলে দিবে। যেমন উদাহরণ হিসেবে আপনি ফিমেল কিছু প্রোডাক্ট তৈরি করেন। মনে করেন যে এই প্রোডাক্টগুলো শুধু মেয়ে মানুষ এটা ব্যবহার করতে পারবে। যেমন মেকআপের কথা বলেন বা চুনো, পাউডার এরকম অনেক কিছুই থাকতে পারে বা লেডিস প্রোডাক্টগুলো যেগুলো আছে এক কথায়। বা লেডিস যে ড্রেসগুলো আছে। তো এই ড্রেসগুলা যদি আপনি ছেলেদের কাছে প্রমোশন করেন তাহলে তো তারা কখনোই কিনবে না। কারণ এই ড্রেসগুলা হচ্ছে মেয়েদের। আর মেয়েদের ড্রেস মেয়েরাই কিনবে। তো সেই ক্ষেত্রে আপনি মেয়েদের ড্রেস যদি ছেলেদের দেখান এবং ছেলেদের ড্রেস যদি মেয়েদের দেখান তাহলে তো আপনার কোনো এখানে সেল আসবে না বা আপনার খুব একটা বেনিফিট হবে না। তো সেইজন্য আপনাকে বায়ার আপনাকে টার্গেটেড নিশ দিয়ে দিবে। তো এবং সেই নিশ অনুযায়ী আপনাকে বের করতে হবে, লিডগুলা বের করতে হবে। যখন যখন এরকম বলবে যে উনার ফিমেল লাগবে তখন আপনার শুধু ফিমেলের ইনফরমেশন গুলো বের করতে হবে। এখন আপনি যে লেডিস প্রোডাক্ট গুলো তৈরি করেন, আপনি তো আছেন বাংলাদেশে বা ইউএসএ বা পৃথিবীর যেকোনো জায়গায় থাকতে পারেন। এখন আপনি যদি উদাহরণ হিসেবে যদি আমি ধরি আপনি বাংলাদেশী, তাহলে এখন আপনি যদি ইউএস এর কোনো ফিমেইলের ইমেইল নিয়ে দেন বা ইউএস এর কোনো ফিমেইল ইনফরমেশন নিয়ে দেন, তাহলে এখান থেকে তার কোনো মানে রেভিনিউ হবে? কোনো প্রকার রেভিনিউ হবে না। তাহলে কিন্তু তার এই অর্থগুলো বলতে গেলে একদম মানে জলে ফালানো যাবে। অতএব তাহলে কিন্তু সে আপনাকে দিয়ে কখনোই ২য় বার বা আপনার কাছে আসবে না। আর আপনার কাছ থেকে লিড জেনারেশন ও করার কোনো ইয়ে থাকবে না। কারণ আপনি কাজ পেতে পারেন সহজেই বাট একটা বায়ার স্যাটিসফিকেশন টাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আপনার মাথায় রাখতে হবে আমি বায়ারকে 100% স্যাটিসফাই রাখবো এবং উনি কখন স্যাটিসফাই থাকবে? উনি যখন আপনার কাছ থেকে যে লিড গুলো নিবে, এই লিড গুলো থেকে উনি সেল পাবে বা উনার যে দরকার বা প্রয়োজন, সেই প্রয়োজনটা উনি যখন মানে ঠিকমতো মানে ফিল আপ করতে পারবে, তখনই কিন্তু আপনার কাজে সে সন্তুষ্ট থাকবে। তো আপনি মানে বুং-বাং করে দিবেন হবে, বিষয়টা কিন্তু এরকম না। অবশ্যই মনোযোগ সহকারে আপনাকে কাজ করতে হবে। তো আমি অন্যদিকে না যাই। টার্গেটেড নিশ মানে এইটাই যে আপনাকে যে লেডিস প্রোডাক্ট আপনি তৈরি করলেন, এই লেডিস প্রোডাক্টটা কিন্তু আপনার লেডিসদের কাছেই প্রমোশন করতে হবে। ছেলেদের কাছে প্রমোশন করলে হবে না। আর টার্গেটেড লোকেশন হচ্ছে আমি বাংলাদেশে বিজনেস করি। আমি যদি ইউএসএ এর ইমেইল নেই বা ইউএসএ এটা প্রমোশন করি, কোনো লাভ আছে? কারণ আমি ইউএসএ এটা কিন্তু ডেলিভারি করি না। অতএব আমি যেহেতু বাংলাদেশে এটা ডেলিভারি করব বা বাংলাদেশই আমার এরিয়া, এর বাইরে না। যেমনটা আমি পূর্বের ভিডিওতে বলছিলাম, আপনারা পূর্বের ভিডিও দেখে নিবেন যে আপনি যদি কোনো একটা সফটওয়্যার তৈরি করেছেন, ওইখানে উদাহরণ দিয়েছিলাম এবং সফটওয়্যারটা আপনার বাংলাদেশ টু বাংলাদেশ ট্রান্সেকশন করতে পারেন। বাংলাদেশের ভিতরেই, এর বাইরে না। তো এইটা যদি আপনি এখন ইন্ডিয়া নিয়ে প্রমোশন করেন তাহলে তো কোনো বেনিফিট আমার হবে না। মানে যে সফটওয়্যারের ওনার তার কোনো বেনিফিট হবে না। অতএব আপনাকে যে লোকেশন দেওয়া হবে অবশ্যই লোকেশন এবং নিশ আপনাকে আপনার বায়ার বলে দেবে। না বলে থাকলে আপনি জিজ্ঞাসা করবেন। আর যদি সে বলে না আমার কোনো টার্গেটেড নাই, আমার সারা ওয়ার্লড ওয়াইড মানে সারা পৃথিবীর যেকোনো লিড হলেই হবে। তার মানে তার বিজনেসটা অনেক বড় এবং সে সারা পৃথিবীব্যাপী তার বিজনেসটা পরিচালনা করতেছে। এখন উনার বিজনেসের ক্যাটেগরি অনুযায়ী উনি হয়তো আপনাকে সিলেক্ট করে দিতে পারে। অথবা উনি আপনার সাথে শেয়ার করতে পারে যে আমার বিজনেসটা হচ্ছে এরকম, তো আমি কাদের লিড নিতে পারি ফার্স্ট টাইম হলে পরে। আর যদি উনি এক্সপার্ট থাকে তাহলে উনি সবকিছু আপনাকে বলে দিবে, শিখিয়ে দিবে। এটা নিয়ে আপনার কোনো প্রকার টেনশন করতে হবে না। তো এক কথায় যদি আমি এখন বলতে চাই যে টার্গেটেড নিশ কি? টার্গেটেড নিশ হচ্ছে ফিমেল প্রোডাক্ট তৈরি করেন তাহলে ফিমেলদের ইমেইলগুলা চাবে তখন আপনাকে ফিমেলের ইমেইলগুলাই দিতে হবে। কোনো প্রকার পুরুষ মানুষের ইমেইল ওইখানে থাকলে হবে না। দ্বিতীয়ত লোকেশন আপনাকে বলে দিবে যে আমি বাংলাদেশে ঢাকার মধ্যে যে কয়টা মেয়ে আছে, হ্যাঁ? এবং বয়সও বলে দিতে পারে যে 18 প্লাস, 20 প্লাস কারণ যার প্রোডাক্ট অনুযায়ী তো তাদের ইমেইল লাগবে। তো তখন কিন্তু আপনাকে এই যে ঢাকা বলল এটা হচ্ছে লোকেশন এবং যে লেডিস বলল বা ফিমেল বলল, ফিমেলটা হচ্ছে আপনার নিশ তো এইটাই হচ্ছে টার্গেটেড নিশ এবং টার্গেটেড লোকেশন। আশা করি আপনাদের টার্গেটেড নিশ এবং লোকেশন বুঝতে কোনো প্রকার অসুবিধা নাই। যদি থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন
এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।